হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন্টরস লার্নিং। সো গত ক্লাসে আমরা শিখে আসছি কীভাবে 4x4 রুবিক্স কিউব সলভ করতে হয়, এবং আজকের ভিডিওতে আমরা শিখব ডাব্লিউসি এর ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যান্ড বলতে গেলে একটু বড় টাইপের রুবিক্স কিউব সলভ করা, সেটা হচ্ছে 5x5 রুবিক্স কিউব সলভ করা। সো আমরা দেরি না করে চলুন আমরা স্টার্ট করে দিই 5x5 রুবিক্স কিউব সলভ করে কীভাবে সলভ করতে হয়, এবং আজকে আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে 5x5 রুবিক্স কিউবটা সলভ করানো শেখাবো। সো লেটস স্টার্ট ইট। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন পার্ট। সো ইন্ট্রোডাকশন পার্টটা খুবই আমাদের জন্য প্রয়োজনীয়, কারণ ইন্ট্রোডাকশন পার্ট ছাড়া আমরা ইউজই করতে পারবো না, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা বুঝতেই পারবো না ফর্মুলা তার কী বোঝাচ্ছে, বলবো আমরা হিজিবিজি এগুলো কী। সো দেরি না করে আমরা স্টার্ট করি। সো এখানে দেখায় যে 5x5 এর ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে 5টা করে পার্ট আছে, 5টা করে লেয়ার আছে, তো 5টা লেয়ারের মাঝে আমরা সবচেয়ে কর্নারের যে সিঙ্গেল লেয়ারটা সেইটাকে আমরা বলবো হচ্ছে জাস্ট আর। তো আর দিয়ে আমরা একটা লেয়ারকে বোঝাবো, এবং আর ডাব্লিউ বলতে আমরা বোঝাবো হচ্ছে হোয়াইট টার্ন যেটা। সো এটা হবে হলো দুইটা লেয়ার একসাথে ঘোরানোকে বলবো আমরা আর ডাব্লিউ, যেটা আমরা 4x4এও আমরা দেখিয়ে আসছি যে 4x4 ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই ফলো করতেছি, আর ডাব্লিউ দিয়ে হোয়াইট টার্ন। এবং 3x3তে আমাদের যে জিনিসটা নতুন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট টার্ন অথবা 3RW, যেটা আমরা সবগুলো ফর্মুলাতে ইউজ করবো, সেটা হচ্ছে 3 লেয়ার্স নিয়ে হোয়াইট টার্নটা হবে। সো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট 3টা লেয়ার, যেটা ডান সাইডের ক্ষেত্রে ডানটা হবে, বাম সাইডের ক্ষেত্রে বাম দিক থেকে প্রথম 3টা লেয়ার আসবে, এবং ডান দিক থেকে গেলে প্রথম 3টা ডান সাইডের লেয়ার আসবে। সেটা যদি মুভ করি আমরা তাহলে এটা 3R, এবং আমরা যদি এটাকে উল্টো দিই যেমন 3R ওয়াইড ইনভার্স, তো সেই ক্ষেত্রে পিসটা এই দিকে আসবে, এবং যেহেতু এখানে এটা দেওয়া আছে 3WR, তো এটা পিসটা এই সাইডে মুভ হবে। সো এইভাবে এটা খুব ইজি, হয়তো আমরা যারা 3x3 4x4 সলভ করার ভিডিওগুলো দেখে এসেছি, তো তাদের কাছে এগুলো খুবই ইজি। তো আমরা আসি হচ্ছে নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি যে মিডিল সেন্টার বলা হচ্ছে, তো এটা হচ্ছে ফিক্সড, এখানে লেখা আছে ফিক্সড। এই জিনিসটার মানে হচ্ছে 5x5 এর ক্ষেত্রে সেম অ্যাজ 3x3 আমরা একটা ফিক্সড সেন্টার পাবো। ফিক্সড সেন্টার পাওয়ার একটা সুবিধা হচ্ছে আমাদের সেন্টার ওয়াইজ মনে রাখতে হবে না, যেটা আমরা 4x4-এ মনে রেখেছিলাম BO জি। আর এই জিনিসটা আমার এখানে মনে করার কোনো দরকার নেই, কারণ আমার এখানে অলরেডি ফিক্সড করে একটা সেন্টার পিস থাকবে। এবং সোজা কথা বলতে গেলে 3x3, 5x5, 7x7 আরও সোজা বলতে গেলে বেজোর কিউব যেগুলো আছে সেগুলোতে সবগুলোতেই একটা করে ফিক্সড করে সেন্টার পিস থাকবে। তো সেন্টার পিস যেহেতু আমাদের এখানে আছে, তো আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো আমরা এরপরে সেন্টার পিস সলভ করতে হবে সব ক্ষেত্রেই, যে কোনো কিউবের ক্ষেত্রে ফার্স্টে একটা লেয়ারে সেন্টার পিস সলভ করতে হবে। তো এইখানে আমরা কর্নার সেন্টার্স বলতে বোঝাই হচ্ছে এই পিসগুলোকে, যে একটা সেন্টারের চারপাশে 4টা থাকে অ্যাঙ্গেল করে, এগুলোকে আমরা বলি হচ্ছে কর্নার সেন্টার্স। তো কর্নার সেন্টার্সগুলোকে আমরা যখন একসাথে করব, এইভাবে করে আমাদের একটা সেন্টার পিস কমপ্লিট করতে হবে। তো সেন্টার পিস কমপ্লিট বলতে আমরা ধরি একটা 5x5 কিউব, এটা তো এটা 5x5 কিউব। তো এই ক্ষেত্রে আমার এই পিসগুলোকে নিয়ে যদি আমি একটা সলভ করি, এইগুলো ধরি আমি সলভড, তো এটা হচ্ছে আমার একটা লেয়ার সলভ করলাম, একটা লেয়ার না অ্যাকচুয়ালি একটা সেন্টার আমি কমপ্লিট করলাম। এরকমভাবে আমার 5x5-এও সবগুলো সেন্টার সলভ করতে হবে সেম এজ 4x4। আর ইন্ট্রোডাকশনের দিকে আমি যদি আরও আগে, তাহলে হচ্ছে সেন্টার পিসের পাশাপাশি যে এইখানে পিসগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে এজ সেন্টার্স। তো এইগুলো হচ্ছে টোটাল ইন্ট্রোডাকশন। সো আমরা পরবর্তী স্টেপে আগাই। স্টেপ 1-এ আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে ক্রিয়েটিং ওয়ান সেন্টার। তো মাত্রই আমি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে সেম জিনিসটাই বলে আসলাম যে সেন্টার পিস আমাদের কীভাবে সলভ করতে হবে এবং কোনগুলো আমাদের সেন্টার পিসের মাঝে অ্যাডজাস্ট হবে। তো সেমভাবে সেন্টার পিস সলভের ক্ষেত্রে 5x5-এ আমাদের ফার্স্টে একটা আই শেপের মতো একটা পিস ক্রিয়েট করতে হবে। এটা এখানে হলুদ দিয়ে দেখানো আছে, বাট আমরা সাদা দিয়ে বা হোয়াইট দিয়ে আমরা এটা করতে পারবো। এটা আমার যে কালার ইচ্ছা এটাতে করি, বাট স্বাভাবিকভাবে আমরা ইয়েলো অ্যান্ড হোয়াইট পিসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি ফার্স্ট টাইম শেখার জন্য। তো প্রথমে যেহেতু আমরা একটা আই শুরু করলাম, তারপরে এই আইটাকে আমরা বোল্ড করব সলভের ক্ষেত্রে। তারপরে স্টেপে আমরা একটা সেন্টার ক্রিয়েট করা শিখব। তো এই জিনিসটা চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো আমরা 5x5-এর সাথে প্র্যাকটিক্যালি দেখার আগে আমাদের একটু ইন্ট্রোডিউস হয়ে নিতে হবে।
5x5 ইন্ট্রোডিউস হওয়ার ক্ষেত্রে আমাদের 5x5 এর ক্ষেত্রে কিছু জিনিস জানতে হবে, যেটা সেম ইজ 4x4, এবং 4x4 না, শুধু 5x5, 6x6, 7x7, আমরা যত বড়ই কিউব সলভ করি না কেন আমাদের সেম ক্রাইটেরিয়াই ফলো করতে হবে। সেই জিনিসটা হচ্ছে আমাদের 5x5 একটা সুবিধা আছে, আমাদের 5x5 কিন্তু অলরেডি একটা সেন্টার আছে, সেটা হচ্ছে একদম মিডিল পয়েন্টে। তো 5x5 সেন্টার পিস থাকলেও আমাদের এছাড়াও আমাদের বর্ডার একটা সেন্টার ক্রিয়েট করা লাগবে, সেটা হচ্ছে এই যে এরকম 6টা পিস, যেটা অলরেডি 3x3 এর মতো দেখতে লাগছে মাঝখানে, এটা নিয়েও আমাদের একটা সেন্টার ক্রিয়েট করতে হবে সবগুলো সাইটে 4x4 এর মতো। এবং 5x5 এই সেন্টারটাকে আমরা মেইন ধরবো। এরপরে উপরে যে 3টা পার্ট আছে এই 3টা পিসকে আমরা বলবো এইচ পিস। এই 3টাও এইচ পিস, এই 3টাও এইচ পিস, এই 3টাও এইচ পিস। এবং কর্নার তো আমরা জানি প্রতি কিউবে 4টা করে কর্নার পিস থাকে। এবং এর পাশাপাশি এই 5x5 আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা 4x4 করে আসছি আর মিন্স আর রাইট, আর ডাব্লিউ মিন্স আর ডাব্লিউ, এবং 5x5 এর ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড হবে, যেটা হচ্ছে অনেক সময় লেখা থাকে আর বা 3RW, এই জিনিসটা লেখা থাকে। এই জিনিসটা বলতে ডান সাইডের ফার্স্ট 3টা ওয়াইড একসাথে টার্ন হবে, এটা আমরা 5x5 করে থাকবো। এবং 4x4এও আমরা সেম, 5x5 লেফট সাইডে আমরা সেম জিনিসটা করে থাকবো। এই জিনিসটা করার ক্ষেত্রে আমরা সবগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেরি না করে আমরা সেগুলো সূত্রে অ্যাপ্লাই করার সময় আরও ভালোভাবে খেয়াল করতে পারবো। সো লেটস স্টার্ট ইট। তো 5x5কেও আমরা সেমভাবে স্ক্র্যাম্বল করে নিলাম, যেভাবে আমরা 4x4 বা 3x3 বা 2x2 স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম, ফ্রন্টে গ্রিন রেখে এবং আপ সাইডে হোয়াইট রেখে। তো সেভাবে আমরা এটাও স্ক্র্যাম্বল করে নিলাম, এবং স্ক্র্যাম্বল করার পরে আমাদের কিউবটা দেখতে ঠিক এরকম দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হোয়াইট সেন্টার ক্রিয়েট করা লাগবে। তো হোয়াইট সেন্টার ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো হোয়াইট, আমাদের যেহেতু এখানে একটা সেন্টার পিস আছে এই পিসটাতে একটা বার ক্রিয়েট করা লাগবে। এর পাশে আমাদের যে পিসগুলো আসবে সেগুলো অবশ্যই হোয়াইট এজ পিস, এই পিসগুলো আসবে। তো আমরা ধরে নিই এই পিসগুলো কোথায় আছে একটা খুঁজি। তা আমরা দেখতে পেলাম এই পিসটা এইখানে আছে, যেটা আমাদের এই জায়গাতে এসে লাগবে। তো আমরা এটাকে একটা ঘুরিয়ে দিলাম, তাহলেই দেখলাম আমাদের এক পাশে এটা মিলে গেল। তারপর আমরা দেখব এরকম আরেকটা পিস কোথায় আছে, যেটা এরকম এই জায়গাতে এসে লাগবে। তো এটা যদি খুঁজি তাহলে আমরা দেখতে পাবো এইখানে একটা পিস আছে। এই পিসটাকে আমরা উপরের দিকে নিলাম, নেওয়ার পরে এই পিসটাকে যদি আমরা ঠিক এই জায়গাতে আনতে চাই তাহলে আমাদের 360 একটা টার্ন দিতে হবে। তাহলে আমাদের এখানে হোয়াইট একটা বার ক্রিয়েট হয়ে গেল। এবং হোয়াইট বার ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখন সাইড বার ক্রিয়েট করা লাগবে। সাইড বার ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পেলাম এখানে অলরেডি একটা ছোট্ট একটা বার অলরেডি অলমোস্ট ক্রিয়েট করা। তো এটার জন্য এখানে একটা কর্নার পিস যেটা এখানে এসে লাগবে আমরা বুঝতেই পারছি। তো এরকমভাবে ঘুরিয়ে নিলে এটাকে যদি সমান করে নিই এক সিরিয়ালে, এটা আমরা এভাবে টার্ন করলে একভাবে সলভড হয়ে যাবে। তখন আমরা করব কি এই বারের সাথে এই বার একসাথে লাগিয়ে দিব। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আরেকটা এই সাইডে বার ক্রিয়েট করা। সেক্ষেত্রে আমরা দেখব আমাদের এইখানে একটা হোয়াইট এজ পিস আছে। তো এই পিসটাকে আমরা আরও দুটো কর্নারের সাথে যুক্ত করব। দুটো কর্নার কোথায়? একটা কর্নার আমরা দেখতে পাচ্ছি এই হোয়াইট পিসের জাস্ট অপোজিট এইখানে আছে। আমরা কি করব, এইটাকে এর সোজাসুজি নিয়ে আসব, এনে এইভাবে উঠে একটা টার্ন দিব এবং আবার এটা নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে এটা হোয়াইট পিসটা অলরেডি ডান, অ্যান্ড একটা পিস জয়েন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব আরেকটা পিস কোথায় আছে, কোথায় আছে, এইখানে আমরা পেলাম। এই পিসটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব, উপরে 3টা রো একসাথে ঘোরাবো, দেখলাম পাশাপাশি আছে। তখন আমরা করব কি, এই পিসটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, এই কর্নারে নিয়ে আসলে আমরা এটাকে এভাবে টার্ন করলে এটা টোটালি সলভড হয়ে যাবে। সো এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এভাবে ঘুরিয়ে খালি জায়গাতে উঠিয়ে দেব। এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল হোয়াইট সেন্টার পিস ক্রিয়েট করা। তা আমরা অলরেডি প্র্যাকটিক্যালি দেখে আসলাম কীভাবে যে আমাদের একটা সেন্টার ক্রিয়েট করতে হয়। তো একটা সেন্টার ক্রিয়েট করার পরে আমরা চলে আসলাম স্টেপ 2তে। স্টেপ 2তে আমরা দেখব ক্রিয়েটিং এনাদার সেন্টার অন দ্যাট অপোজিট সাইড।
তো সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি 3/3 4/4 যারা সলভ করে এসেছি এবং যারা অলরেডি সলভ করে ভিডিওগুলো অন্তত দেখে এসেছি, তাদের জন্য এটা খুবই ইজি যে আমাদের ফার্স্টে হোয়াইট সেট সলভ করতে হয় এবং হোয়াইট সেটের অপোজিটলি আমাদের ইয়েলো সেটটা সলভ করতে হয় আমাদের এক স্টেপ আগানোর জন্য। এছাড়া আমরা পরবর্তী স্টেপে আগাতে গেলে খুবই ঝামেলায় পড়বো। তো সবচেয়ে বেটার হয় এই জিনিসটা সলভ করেই আগানো। তো এরপরে আমরা আসবো হলো স্টেপ 3-তে। এই ক্ষেত্রে ক্রিয়েট অল কালার সেন্টার। এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ এভাবে দেখানো সম্ভব না। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখে আসি। এখন আমরা যে কাজটা করব, হোয়াইট সেন্টার পিস ক্রিয়েট করার পরে আমাদের যে কাজ 4/4 এর মতো সেম এখানেও আমাদের অপোজিটে ইয়েলো সেন্টার পিস ক্রিয়েট করা। তো ইয়েলো সেন্টার পিস ক্রিয়েট করার জন্য আমাদের ইয়েলো হোয়াইটে যেভাবে সলভ করেছি সেমভাবে সলভ করতে হবে, বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হোয়াইট সেন্টার পিসটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটু টার্ন বেশি ইউজ করব যাতে নিচেরটা নষ্ট না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই পিসটাকে এইখানে আনার জন্য একবার ঘুরিয়ে দুটো টার্ন দিয়ে আবার যদি নামিয়ে দিই, তাহলে আমরা দেখব হোয়াইট পিসটা নষ্ট হয়নি, এটা ঠিকই আছে এবং আমাদের এখানে একটা বারও ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে একটা পিস, এই পিসগুলো এখানে যুক্ত হবে, এটা আমরা ভালোই বুঝতে পারলাম। তো এই পিসটাকে যদি এখানে দিই, নিয়ে আসি, তাহলে দেখবে এখানে অলরেডি দুটো বার আছে। আমরা যদি এটার ফাঁকে এটাকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অলমোস্ট আমাদের একটা বার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ফাঁকা স্থানে এটাকে আনার জন্য কি করব, এই দুটোকে একসাথে আনবো, মাঝখানে এই পিসটাকে নিয়ে যাব। তখন আমরা কি করব, মাঝখানে এইটা টার্ন দিলেই একটা বার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কাজ করব, এটাকে এখন আমরা সোজাসুজি না পাশাপাশি রাখবো, রেখে বাম সাইডের দুটোরও একসাথে উঠিয়ে U2 অ্যান্ড ডাউন, তাহলে আমরা এটা কমপ্লিট। এখন আমাদের একটা রো লাগে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা বার এরকম তৈরি করব। এখানে একটা এজ পিস দেখতে পাচ্ছি, এখানে একটা পিস আমরা এভাবে নিয়ে একসাথে করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য আরেকটা পিস, এটাও একটা পিস। আমরা এটাকে যদি একটু দূরে দিই, দূরে দিলে কিন্তু এই কর্নারের সাথে এটা একবারে লেগে যাবে। একবারে লাগার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার আমরা সোজাসুজি রাখবো, রেখে সেমভাবে একই জিনিস দুটোরও একসাথে উঠিয়ে U2 অ্যান্ড ডাউন, তাহলে আমরা দেখলাম ইয়েলো সেন্টার কমপ্লিট অ্যান্ড হোয়াইট সেন্টারও অলরেডি কমপ্লিট। এবার আমরা 5/5-এ আরেকটা নতুন জিনিস অ্যাপ্লাই করব। 4/4 এর ক্ষেত্রে আমরা সবার আগে যে কাজগুলো করেছিলাম, আমরা করেছিলাম প্রতিটা এইচ পিস বা 3টা এইচ পিস সলভ করেছিলাম, তারপরে বাকি সেন্টারগুলো সলভ করেছি। বাট 5/5 এর ক্ষেত্রে আমাদের এটা একটু ডিফিকাল্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টেই আমরা সবগুলো সেন্টার তৈরি করব। যেভাবে আমরা এগুলো সেন্টার তৈরি করেছি এখানে আমরা সেমভাবে সেন্টার তৈরি করব। এখানে আমাদের এইচ পিস ভাঙার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই, আমরা জাস্ট সেন্টার ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা ব্লু দিয়ে স্টার্ট করি। এখানে আমরা দেখতে পেলাম ব্লু এর দুটো বার আছে। তো এই ক্ষেত্রে আমরা দুটো দুটো বার করে একসাথেও করতে পারি। তো সেই ক্ষেত্রে করব কি, এই বারটা এভাবে নামালে কিন্তু দুটো বার এক হয় না। তখন আমরা করব কি, এই বারটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে অপোজিট ডিরেকশনে নিই, তাহলে নামালে দুটো বার হয়ে গেল। এখন আমাদের কাজ আরেকটা বার ক্রিয়েট করা। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এইখানে একটা পিস আছে, এইখানে একটা কর্নার পিস, দুটোকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে আনি তাহলে অলরেডি দুটো সলভ হয়ে গেল। তখন আমরা এই দুটোকে একসাথে নিয়ে আবার যদি নামিয়ে টা ইউ দিয়ে আবার উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের দুটো বার কমপ্লিট। এখন আমরা কিউবটাকে একটু উল্টো হাতে নিয়ে এভাবে ঘোরাবো। ঘোরালে আমরা দেখব আমাদের এইখানে দুটো বার কমপ্লিট। এই দুটো বারকে আমরা উপরের দিকে নিব। উপরের ধাপে নিতে গেলে প্রতি ক্ষেত্রে আমাদের দুটো করে একটা RW নিয়ে U2 অ্যান্ড ডাউন, যাতে আমাদের নষ্ট না হয়। সেক্ষেত্রে আমরা করব কি, এখন দুটোকে সোজাসুজি নিব, নিয়ে একটা দিয়ে একটা ঘুরান দিব সেই ক্ষেত্রে, এমন ডাউন করব, দেখব আমাদের একটা সেন্টার কমপ্লিট। সেমভাবে আমরা আরেকটা করি, ইয়েলো অরেঞ্জ দিয়ে আমরা একটা করি, অরেঞ্জের ক্ষেত্রে একটা বার কমপ্লিট, একটা এখানে হাফ বার কমপ্লিট, আমরা অরেঞ্জ দিয়ে উঠিয়ে দিই। আমরা অরেঞ্জে দুটো বার ক্রিয়েট করলাম। এখন আমরা লাস্টে দেখব এখানে অরেঞ্জের অলরেডি একটা বড় বার আছে, এটাকে কিভাবে আমি এই জায়গায় নিয়ে আসব, জাস্ট এইভাবে সোজা রাখবো অ্যান্ড দুটো টার্ন অ্যান্ড ডাউন। এখন আমরা এটাকে আবার যেভাবে ইয়েলোতে সলভ করার সময় দেখালাম একই লাইনে আনবো,
এনে নিয়ে উঠিয়ে দুটো ইউ অ্যান্ড ডাউন। তো এটাও সলভ হয়ে গেল। এখন আমরা আসব পরের স্টেপে, যেটা হচ্ছে লাস্ট সেন্টার বলা হয়, লাস্ট টু সেন্টার। এই ক্ষেত্রে আমরা সলভ করতে আসব। সেক্ষেত্রে আমরা করব কি, দুটো সেন্টার দুটো এখানে মিলে আছে, তো আমরা এটাকে একটু যদি উল্টো করে দিই তাহলে কিন্তু এটা নামানো খুবই ইজি, দুটো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে টেল শেপ এটা ইগনোর করে আমরা দুটোকে আগে মিলাবো, দুটো মিলে আবার উঠিয়ে দিলাম, আমরা দুটো কিন্তু সলভ হয়ে গেল, এখানেও সলভড। তখন আমরা করব কি, এইভাবে নিয়ে উল্টো হাতে এখানে দুটো, এখানে বাকি চারটে এরকম ছটা সলভ হয়ে আছে, এটার সাথে লাগিয়ে এভাবে ডাউন করে দেব। তাহলে দেখবো আমাদের একটা মিসিং। এইখানে আমরা একটা কাজ করব, আবার সোজাসুজি নিয়ে একটা ঘোরান দিব। তো এই ঘোরানটা হবে এরকম, এই টার্নটা আমরা ডাউন করলাম, করার পরে সবুজটাকে একটু কার্ভ করব, পরে সবুজটা জায়গায় দিব, দিয়ে সবুজটা কীভাবে নামাবো, তখন আমাদের এরকম ডান সাইডে ইউলোতে যেটা দিয়েছিলাম সেম জিনিসটাই আসবে। একবার উঠিয়ে দুটো ইউ দিলে আমাদের সেন্টার টান। তো এইভাবে আমরা সবগুলো সেন্টার সলভ করা হয়ে গেল এবং আমাদের হোয়াইট অ্যান্ড ইয়েলো নষ্ট হয়নি। এরপর আমরা চলে আসি স্টেপ 4-এ। স্টেপ 4 হচ্ছে সলভিং এইচ পিসেস। তো যারা আমরা 4x4-এর ভিডিও দেখে এসেছি তাদের কাছে এটা খুবই ইজি, বাট তাও এখানে কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে। এছাড়া এখানে একটু ডিফিকাল্টিসও আছে। তো আমরা এটা আগে নাই ধরি, আগে আমরা ইজিভাবেই ধরি, যেহেতু ইজি একটা টাস্ক নিয়ে আসছি আমরা। সো এইচপিস 4x4-এর মতো 5x5-এর সেম, বাট 5x5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা করে পিস আছে। 3টা করে পিস নিয়ে আমাদের 5x5-এর একটা এইচ পিস কাউন্ট হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইচ পিসগুলো সলভড আকারে নাই, বাট আমরা ধরে নিই এগুলো সলভড আকারে আছে, যে এইচ পিসগুলো এইভাবে আছে একটা সেমভাবে, নট এটা অপোজিট ডিরেকশনে, এটা সেমভাবেই আছে। তো তাহলে আমাদের এইচ পিসগুলো সলভ হবে এবং ম্যাক্সিমাম টাইমে আমাদের এইচ পিসগুলো ডিরেক্ট সলভই হয়, বাট ইন সাম কেসেস আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করি। তো এগুলো আমরা সামনে দেখতে পারবো এবং আমরা চলুন এই জিনিসটাও প্র্যাকটিক্যালি দেখে আসি, তাহলে আমাদের এটা খুবই ইজি হবে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সেন্টার সলভের পরে আমাদের এইচপি সলভ করা লাগবে। এখন আমাদের এইচপি সলভ করতে গেলেও 3x3 বা 4x4-এর মতো সেমভাবেই আমাদের সলভ করতে হবে। 4x4-এ আমরা দুটো করে এইচ সলভ করেছিলাম, বাট 5x5-এ আমাদের 3টে করে এইচপি সলভ করতে হবে। তো অর্থাৎ 3টে টুকরো নিয়ে বা 3টে পিস নিয়ে আমাদের একটি এইচ পিস হবে। যেমন একই রকম দেখতে 3টে পিস থাকবে। যেমন আমরা এখানে দেখি হোয়াইট অ্যান্ড অরেঞ্জ আর এখানে একটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ আছে এবং আরেকটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ এইখানে আছে। তো আমরা এই তিনটাকে একসাথে নিব। কিভাবে? এটাকে আমরা 4x4-এর মতো উপরে উঠাবো, এভাবে ডাউন। এটা অলরেডি উপরে উঠে গেল, এটা উপরেই রাখলো। আর আরেকটা পিস যেটা আছে সেটাকে আমরা অলরেডি নিচে নামিয়ে ফেলেছি এইখানে। তো এইটাকে আমাদের উপরে উঠাতে হবে। তো এটাকে আমরা এভাবে নিয়ে যেভাবে আমাদের সুবিধা আমরা সেইভাবেই উপরে উঠাতে পারবো। জাস্ট আমাদের তিনটেকে এক রোতে নিয়ে আসতে হবে। তখন আমরা করব কি, আমরা দেখব কোনটার সোজাসুজি আছে কিনা। সোজাসুজি না থাকলে আমরা সেই যেটা দেখলাম সেক্সি মুভ যেটা বলে সেটাকে আমরা দিব 2বার বা 3বার বা 2বার দিলেই হয় বা একবার দিলেই হয়। তখন আমরা এই পিসটা দেখবো একই দিকে আছে কিনা। তো একই দিকে না থাকলে আমরা এইভাবে একবার ডাউন করলে আমরা দেখব পিসটা একই দিকে ডাউন হয়েছে, একই দিকে ফেস করছে। একই দিকে ফেস করলে আমরা দুটোকে একসাথে করে আবার এটাকে উপরে উঠিয়ে দিয়ে আবার এই পিসটাকে নামিয়ে ফেলবো। তখন দেখবো আমার দুটো কমপ্লিট, বাট আরেকটা কমপ্লিট হয়নি, আরেকটা এইখানে। তখন আমরা করব কি, খালি জায়গাটাকে কাজে লাগাবো। খালি জায়গাটা যেহেতু এটা এই পাশে, তখন এটা এইদিকে, আমরা এটাকে এভাবে ডাউন করে আবার এটাকে নিয়ে আসবো। এতে করে হলো কি, এই জিনিসটা হোয়াইটটা ফেস করলে এদিকে, হোয়াইটটা আমার এদিকেই ফেস করছে। তখন আমি হোয়াইটের সাথে হোয়াইট সলভ করে এটাকে আমরা উপরে উঠিয়ে আবার ডাউন করে দেবো, যেটা আমরা 4x4-ও সেমভাবে করে এসেছি। এখন আমরা অন্যভাবে এরকম সেমভাবেই আমরা অন্যগুলো সলভ করি। চলুন আমরা ব্লু ধরি। তো ব্লু অ্যান্ড হোয়াইট আর কোথায়, এখানে দুটো পিস দেখতে পাচ্ছি, আরেকটা পিস আছে এখানে। তো এটাকে আমরা ডাউন দিকে নিচে নামালে আমরা এই দুটো পিস একসাথে ফেস আছে, এটাকেও নিলাম। তখন আমরা দেখলাম এই দুটো সলভ হয়ে গেল। এখন আমাদের আর একটা বাদ আছে, তখন আমরা এইটাকে ডাউন করলে দেখব
একই পাশ। তখন আমরা এটাকে সলভ করে আবার উপরে উঠে আবার ডাউনলোড করলে দুটো সলভড। এখন আমরা গ্রিন অ্যান্ড হোয়াইটে যাই। তো এই যে গ্রিন অ্যান্ড হোয়াইট, এটাকে ডাউন করলে দেখতে পাচ্ছি এই দুটো ফেস করছে একই দিকে। তখন আমরা এই দুটোকে একসাথে নিয়ে এখন আমরা যদি উপরে উঠাই তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আমরা এটাকে রাখবো মিলানোটা এখানে, নষ্টটা রাখবো সামনে। উঠিয়ে যদি নামিয়ে দিই আবার, তখন আমরা দেখব যে আমাদের গ্রিন অ্যান্ড হোয়াইট দুটো সলভ হয়ে গেছে এবং আরেকটা পিস আছে নিচের দিকে একদম। তখন আমরা এটাকে এরকমভাবে নিয়ে আমরা জাস্ট এটার সাথে এটা সলভ করে দিব একই ফেসে করে। তখন আমরা এটাকে নিব পাশে মিলানোটা এবং উঠিয়ে আবার নামিয়ে দিব। এতে আমাদের এটাও অলরেডি সলভড। অ্যান্ড এরপরে আমরা যাব হচ্ছে রেডের দিকে। রেডের দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখব হোয়াইট অ্যান্ড রেড, হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড। তো আমরা হোয়াইট অ্যান্ড রেড এইচপিস যেটা, এটাকে আমরা এরকমভাবে আনি, দেখব আমরা একই দিকে ফেস করছি এটা এবং এটা। তো আমরা একই দিকে ফেস করার ক্ষেত্রে যে ভালোটাকে ডান দিকে রেখে খারাপটাকে সামনে রেখে আবার নামালাম। এতে আমাদের দুটো পিস হয়ে গেল। আবার দুটো পিসকে একসাথে এভাবে নামালাম, কারণ এটার সাথে এটা একই ফেসে আছে, হোয়াইটের দিকে হোয়াইটটাই দিয়ে গেলে এরকম হবে। তো আবার এরকম করে আমরা সেমভাবে মিলিয়ে ফেললাম। এখন কিন্তু আমাদের সবগুলো হোয়াইট শেষ। এখন হোয়াইট বাদেও যে কালারগুলো আছে সেগুলো আমাদের সলভ করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের এই পিসটা রয়েছে, দেন এই পিসটার সাথে এটা চলে যাবে। তখন আমরা করব একবার উপরে উঠাবো এই পিসটাকে, একবার ডাউন করব, অ্যান্ড পরবর্তীতে এটাকে আবার বাম পাশে নিয়ে এসে একটা এফ প্রাইম দিয়ে আবার ইউ দিয়ে আবার নিয়ে আসবো। এতে হবে কি সবগুলো একই ফেস দিকে থাকবে, যেটা হোয়াইটের দিকে করেছি। এবং 4x4 মধ্যে একটা নষ্ট পিসকে আমরা উপরে ওঠাবো পিছন থেকে এরকম টান দিয়ে। তো এই দুটোকে আমরা একসাথে মিলাবো। একসাথে করার পরে নষ্টটাকে আমরা সোজাসুজি এনে আবার এটাকে উঠিয়ে ডাউন করে দিব। তাহলে দেখব আমরা আমাদের যে টার্গেটের পিস ছিল, আমরা যেটা সলভ করতে চেয়েছিলাম, সেটা অলরেডি এখানে সলভড। এখন আমরা অন্য একটা পিসের দিকে যাই। তো আমরা ধরে নিই এখানে যেহেতু দুটো বার আছে, এটাকে আগে ধরি, ধরে আমরা এটাকে উপরে উঠাই। উঠালে দেখব এটার সাথে এটার ওরিয়েন্টেশন একদম কাছাকাছি একদম মিলে গেছে। তখন আমরা করব কি এই দুটোকে একসাথে নিব, নষ্ট একটা পিসকে আমরা সামনে নিব, নিয়ে আবার উঠিয়ে আবার নামিয়ে দিব। দেখব আমাদের এই পিসটাও সলভড। এরকমভাবে আমরা সবগুলো সলভ করব। আমরা এইখানে দেখলাম একটা পিস, এইখানে একটা পিস, এটাও ডাউন করলাম, এটাকে আমরা একসাথে মিললো, আবার উঠালাম আবার নামালাম, সেমভাবে দুটো বার হলো। এখন থার্ড নাম্বারের দিকে আমরা যাব। থার্ড নাম্বার, এই যে থার্ডটাও আমরা আনলাম। থার্ডটা আনার পরে আবার একটা নষ্টকে আমরা সামনে আনবো, এভাবে সলভ হয়ে গেল। এই যে আমাদের সলভ পিস এই যে। এখন আমরা আরেকটা দিকে আসবো, সেটা হচ্ছিল আমাদের লাস্টের দিকে আসলাম। তখন আমরা এই পিসটাকে নিয়ে আসবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অলরেডি দুটো বার ক্রিয়েট করা এবং পাশাপাশি এখানে একটা পিস আছে। তখন আমরা সেমভাবে যেটা করলাম একই কাজ আমাদের বারবার করতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো এইচ পিস সলভ হয়। তখন আমরা দেখবো লাস্টের পিসগুলো কোথায়, লাস্টে আর কয়েকটা পিসই বাদ রয়েছে। তখন আমরা এটা কাছাকাছি একই দিকে ফেস করছে, তখন আমরা একই দিকে আনবো, আবার ডাউন করে আবার নামাবো, তখনও দেখবো একই দিকে আছে। তারপর আমরা আবার ঠিক সেম কাজটাই করব। এভাবে করে আমরা আবার ডাউন করলাম, আবার খারাপ পিস সামনে এনে সামনে এভাবে করলাম, তো আবার এটা সলভড। এখন আমার কাছে আর পিস আছে একটা বা দুটো। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো সলভ করে এটাকে উপর থেকে নামিয়ে দিব। এখানে হয়ে গেল আমাদের সবগুলো এইচ পিস সলভ এবং লাস্টে দুটো পিস বাদ রইল। তো আমরা মাত্র প্র্যাকটিক্যালি দেখে আসলাম কিভাবে এইচ পিসগুলো সলভ করতে হয়। তো এইচ পিসগুলো সলভ করতে গেলে আমাদের একটা লাস্ট 4 এইচ পিসের ক্ষেত্রে আমরা একটা প্রবলেমে ফেস হই। সে প্রবলেমটা হচ্ছে হলো আমাদের দেখা যায় কিছু ক্ষেত্রে পিসগুলো এইভাবে থাকে। এইভাবে থাকার মানে জাস্ট নর্মালি একটা পিস এরকম থাকে না, এইভাবে দুটো, এখানে দুটো, মানে তিনটা, এখানে তিনটা, এখানে দেখা যায় অপোজিট কালারের একটা যে কোনো পিস থাকে। তো এইরকমভাবে থাকে, এই দুইটা অপোজিট ডিরেকশনে থাকে। তো এই ক্ষেত্রে যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ফলো করব সেটা হচ্ছে হলো এইটা। আমরা অলরেডি জানি যে ইউ এর পরে ডাব্লিউ বলতে ওয়াইড ডিরেকশন বোঝায়। এর মানে হচ্ছে হলো ইউডাব্লিউ যেটা, সেটা হচ্ছে হলো এই দুই পিস হচ্ছে এই দিকে ঘুরবে, এবং ইউ ডাব্লিউ ইনভার্স যেটা, সেটা হচ্ছে হলো এই দিকে ঘুরবে।
তো এইরকমভাবে আমরা এই ফর্মুলাগুলো ফলো করব। তো সেম এস এইখানে আরেকটা প্যারিটি আছে যেটাকে আমরা এজ পেয়ারিং প্যারিটি বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা সেম জিনিসটা দেখতে পারবো যে এইখানে পিসগুলো এই ডিরেকশনে আছে, যে সেম কালার বাট অপোজিটভাবে আছে, এটা আমরা এখানে নিয়েও আসতে পারতেছি না কোনোভাবে, কারণ আমাদের বাকি এইচ পিসগুলো অলরেডি সলভড এবং এই এইচ পিসগুলোর পাশাপাশি সেন্টারও সলভড। তো আমরা ইচ্ছে করে যে কোনোভাবে মুভ করতে পারবো না। তো সেজন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা সেমভাবেই যেভাবে আমরা ইউ এর ক্ষেত্রে ইউজ করলাম এভাবে যাবে। জাস্ট ডি এর ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যেহেতু ডাউন ফেস আছে, তো সেই ক্ষেত্রে এটা হবে এদিকে যাবে ডিটা, এবং ডিডাব্লিউ ইনভার্স যেটা এদিকে আসবে। তো এরকমভাবে সেমভাবে আমরা সলভ করে আগাবো। তো আমরা এই জিনিসটাও একটু শর্টলি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যাতে কারো কোনো প্রবলেম না থাকে। তো সবগুলো এইচপি সলভ করার পরে আমাদের 5x5 আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এজ পেয়ারিং বলতে একটা পার্ট আমরা মাত্রই ইন্ট্রোডিউস করলাম। এই পার্টে আমরা দেখব লাস্ট 2 এইচ পিসেস। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে পিসগুলো এরকমভাবে থাকে, একটা পিস এরকম, আরেকটা এরকম একটা উল্টো হয়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কারণ বা আমরা সেমভাবে আগে যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না, কারণ আমাদের কাছে হাতে কোনো আমাদের পিস নেই, আমরা নষ্ট পিস নেই যে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, একটা সামান্য ছোট্ট একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা আমরা বাম পাশে যেহেতু আছে, তো আমরা বাম দিকে সূত্রটা ইউজ করব। সেই সূত্রটা হচ্ছে বাম সাইডে নিয়ে আমরা এভাবে ঘুরিয়ে আবার নিয়ে আসবো ডাউন। তখন আমরা দেখব এই সূত্রটা আমাদের কমপ্লিট এবং পিসগুলোর প্রবলেম একদম সলভড, আমাদের সবগুলো এইচ পিস সলভ করা হয়ে গেছে। তো মাত্রই আমরা এইচ প্যারিটি দেখে আসলাম কীভাবে লাস্ট 4 এইচ আমাদের সলভ করতে হয়। তো এইখানে আরেকটা এইচ প্যারিটি আছে যেটা সেম আমরা 4x4 এর ক্ষেত্রে দেখে আসছি, যে একটা ওএলএল প্যারিটি বলতে বোঝায় সেখানে। তো সেমভাবে সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে, বাট কিভাবে কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব সেটা জানা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা লাস্ট যে প্যারিটি সেইখানে আমরা মাঝে মাঝেই দেখব, বা ওএলএল এর ক্ষেত্রে বা হলুদ যখন ইয়েলো টাইপ আমরা সলভ করব তখন আমরা এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আসবে। তো এই জিনিসটা হচ্ছে দেখা যাবে দুটো এইচপিস গুড ফেসে আছে, বাট একটা অপোজিট ডিরেকশনে আছে। এই যেটা উল্টাও হতে পারে যে এইখানে হোয়াইট বাট এইখানে হচ্ছে ব্লু। তো এরকমও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই বড় সূত্রটা আমরা ইউজ করব। তো বড় সূত্র ইউজ করতে গেলে আমরা ভয় পেলে চলবে না। আমাদের এই সূত্রের ক্ষেত্রে আমরা নতুন একটা মুভ যেটা ইউজ করেছি সেটা হচ্ছে হলো এক্স মুভ। এক্স মুভসটা হচ্ছে হলো আমরা যখন কিউবটাকে এইভাবে ধরবো, কিউবটাকে আমরা একটু এই যে যখন আমরা সূত্রটা দিচ্ছি আমরা একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে চলে যাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা বোঝায় হচ্ছে এক্স মুভ। তো আমি এখানে লিখে দিলাম ডাউন ফেস, আর যদি এক্স ইনভার্স থাকে তাহলে হচ্ছে হলো আপ ফেস। বাট এটা আমাদের ইনভার্সেলটা আমাদের ইউজ হবে না অ্যাডভান্স মেথড ছাড়া, তবু আমি বলে দেওয়া ভালো। বাট আমাদের এই সূত্রটা জেনে থাকতেই হবে। তো আমরা এই সূত্রটা যেহেতু এখানে একটা নতুন মুভস আছে এক্স, তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যাতে কারো কোনো ধরনের প্রবলেম না হয়। তো 5x5 কিউবের ক্ষেত্রে আমরা যখন এইচ পিসগুলো সলভ করব, সবগুলো এইচ পিস সলভ হলেও আমরা দেখতে পারবো একটা এইচ পিস আমাদের কোনোভাবেই সলভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের একটা সূত্রের ব্যবহার করতে হবে। সেই সূত্রটা ব্যবহার না করলে আমাদের এইরকম এইচ পিসগুলো কোনোভাবেই সলভ হবে না। তো সূত্রটা আমাদের স্ক্রিনে অলরেডি পপ করা হবে এবং আমি সূত্রটা দিয়ে দেখাচ্ছি কীভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং সূত্রটা দেওয়ার পরে আপনার এইচ পিসগুলো অন্যগুলো এইচ পিসের মতো সেমভাবে সলভ হয়ে যাবে। তো সূত্রটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমাদের এইচ পিসটা যেটা একটা পিস একটু উল্টো ছিল সেটা আবার ঠিক জায়গা মতো সলভড হয়ে গেছে। এরপরে আমাদের বাকি কাজগুলো আমাদের পরবর্তীতে দেখানো হবে। এইচ পিসগুলো সলভ করার পরে আমাদের পরবর্তী স্টেপ যেটা, সেটা পুরোপুরি 3x3 মতো। আমরা ইয়েলোতে নিয়ে একটা হোয়াইট ক্রস ক্রিয়েট করব। একটা হোয়াইট ক্রস ক্রিয়েট করলাম, এখন আমরা প্লাস তৈরি করব। তারপরে আমরা সেক্সি মুভের মাধ্যমে আমাদের সবগুলো কর্নার পিস সলভ করব।
আমরা সবগুলো কর্নার পিস সলভ করার পরে একটা পার্ট আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা সেকেন্ডের এইচ পেয়ারিং যেটা বলে এই পার্টটা আমরা সলভ করব। বাম দিকে সূত্র দিলাম। এখন আমাদের কোনো পিস কিন্তু উপরে নেই, তো আমরা যে কোনো এক সাইডে ধরে ডান পিসটা যেহেতু খালি আছে, তো ডান সাইডের সূত্রটা দিলেই পিসটা উপরে উঠে আসবে। এখন উপরে উঠে আসলে এখন আমরা উপরের সূত্র, এখানে রেড, উপরে ব্লু, তো আমাদের বাম সাইডে আছে, তো আমরা এইভাবে ধরে আমরা বাম সাইডের সূত্রটা দিব। আবার এখানে আমাদের আছে হচ্ছে রেড, এবং রেডের উপরে আছে গ্রিন, সো আমরা ডান দিকে সূত্রটা দিব। দেওয়ার পরে আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে ব্লু, ব্লু এর উপরে আছে অরেঞ্জ, তো আমরা এখান থেকে আবার বাম সাইডে যেহেতু আছে, তো বাম সাইডের সূত্রটা অ্যাপ্লাই হবে। এখন আমাদের 3/3 এর মতো এখানে একটা এল ক্রিয়েট হলো, উল্টোভাবে এল যেটা ধরার কথা বলেছিলাম। তো এখন আমাদের আবার সেমভাবে একই সূত্র, একটা আই বা মাইনাস, দেন আবার সূত্র দিলে একটা প্লাস। এখন আমরা এজ পিসগুলো সলভ করব, বা এই যে কর্নার মিড যেটা বলে মিড সলভ করা। তো এখানে দেখলাম আমাদের একটা মাত্র পিস বা সলভ আছে, তো সেক্ষেত্রে আমাদের এইটা একটা পিসকে আমরা ডান দিকে ধরে আমরা সেম সূত্রটা দিব 3/3 যেটা দিয়ে এসেছি। এখন দেখবো আমাদের দুটো পিস সলভড, তো সেক্ষেত্রে আমরা একটাকে ডানে একটাকে পিছনে ধরে আবার সেম সূত্রটা দিব। দেওয়ার পর আমাদের সবগুলো এরকমভাবে সলভ হয়ে গেল। এখন আমাদের যে কোনো একটা কর্নার ধরে যেটা সলভ হয়েছে, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা সলভ হয়েছে, তো আমরা সেম সূত্রটা আবার দিব। তো এখন দেখতে পারলাম আমরা 3/3 এর লাস্ট লেয়ারে চলে আসলাম। হয়তো সবার সূত্রটা জানা আছে, তবুও আমি আবার দেখিয়ে দিচ্ছি। সূত্রটা একটু মনোযোগ সহকারে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত হলুদ পিসটা আমাদের উপরের দিকে ফেস করবে, ততক্ষণ আমাদের সেম সূত্রটা বারবার দিতে থাকতে হবে। একটা হলুদ পিস আমাদের সামনে চলে আসলো। এখন সেমভাবে যেটা মিলেনি সেটাকে এই কর্নারে এনে আমাদের আবার সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আমাদের 5/5 কিউবটা সলভ করা হয়ে গেল। সো কনগ্রাচুলেশনস এভরিওয়ান, হোপ ইউ সলভ দ্য রুবিক্স কিউব। অ্যান্ড আমি আশা করছি আজকের ভিডিওতে আমরা যতটুকু সহজভাবে সম্ভব আমরা দেখিয়েছি কীভাবে সলভ করতে হয়। কারোর কোনো সমস্যা হওয়ার কথা না, বাট যদি কারোর কোনো সমস্যা হয় আমি তাদের সাজেস্ট করব প্লিজ রিপিট দ্য ভিডিও এগেইন। আশা করছি তখন প্রবলেমটা সলভ হবে, এবং যদি তাও কারোর প্রবলেম হয় তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করতে ধীরে ধীরে, হয়তো তাদের কোনো কিছুতে একটু ডিফিকাল্টিস ফেস করছো, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা করলে আমার মনে হয় সলভ হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যে এটাই আজকে আমাদের এই কোর্সের লাস্ট ভিডিও ছিল। এবং আমি এটা বলবো যে যারা রুবিক্স কিউবের প্রতি প্যাশনেট তাদের আমি এটাই একটা জিনিস উপদেশ দিব, যে কিউবটা পুরোটা প্র্যাকটিসের উপর। কেউ যদি চায় এই ভিডিওগুলো দেখার পরে যে আমি খুবই কম সময় মিলাবো, সাচ এস 3/3 আমি 5 সেকেন্ডে মিলাতে চাই, বাট এই বিগিনার মেথডে সেটা সম্ভব হবে না, তার জন্য অ্যাডভান্স মেথড শিখতে হবে। সেটা আমাদের পরবর্তীতে কোর্স আসবে। এবং কেউ যদি কম্পিটিশন দিতে চায় বা কেউ যদি আরও কিউবের সাথে লেগে থাকতে চায়, তাহলে অনেক রিসোর্স আছে। এবং রুবিক্স কিউবের জন্য অলরেডি একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন আছে, যার নাম হচ্ছে হলো WCA, যেটাকে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন বলা হয়। তারা প্রতি বছরই বিভিন্ন ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ করে থাকে। তো বাংলাদেশে এগুলো কম্পিটিশন হয়, দেন বিদেশে এগুলো অনেক কম্পিটিশন হয়ে থাকে। এবং কারো যদি ইচ্ছে থাকে যে রুবিক্স কিউব নিয়ে বিশ্ব ভ্রমণ করবে, সাচ এস লাইক মি, তো আমার মতো যদি কেউ রুবিক্স কিউব নিয়ে বিভিন্ন দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে তাদের খুবই প্র্যাকটিস করতে হবে, সবসময় কিউবের সাথে লেগে থাকতে হবে। এবং দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।